গণ আন্দোলনের মুখে সোমবার পদত্যাগ করেন বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন দুপুরে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পেশ করেন তিনি। সেখান থেকেই ছোট বোন শেখ রেহানাকে নিয়ে একটি সামরিক উড়োজাহাজে করে দেশ ছাড়েন। স্থানীয় সময় সোমবার বিকেলে শেখ হাসিনাকে বহনকারী উড়োজাহাজ ভারতের রাজধানী নয়াদিল্লির কাছের গাজিয়াবাদের হিন্ডন বিমান ঘাঁটিতে অবতরণ করে। শেখ হাসিনা ভারতে পৌঁছানোর পরেই তার সঙ্গে দেখা করেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। সোমবার রাতেই খবর রটে হাসিনা ভারত থেকে লন্ডন যাবেন। তবে সর্বদলীয় বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মন্তব্য থেকে মনে করা হচ্ছে লন্ডন যাত্রার দিনক্ষণ হয়তো এখনো চূড়ান্ত হয়নি। খামের এত দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগ যাবে, রাগও যাবে। নিন চাকা সুপার হোয়াইট। বাংলাদেশের ঘটনাবলী নিয়ে সোমবার রাতেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বৈঠক করেছিলেন লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধীর সঙ্গে। মঙ্গলবার সকালে সংসদের অধিবেশন শুরু হওয়ার আগে তিনি সর্বদলীয় বৈঠক করেন। বৈঠকের পর জয়শঙ্কর নিজেই জানান, বাংলাদেশে ইতি কর্তব্য নিয়ে সবাই দৃঢ়ভাবে সরকারের সঙ্গে রয়েছেন। এছাড়া শেখ হাসিনাকে ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করার জন্য ভারত সরকার কিছুটা সময় দিতে রাজি হয়েছে। ইতোমধ্যে বিষয়টি তাকে জানানো হয়েছে। তবে কতদিন থাকতে পারবেন ভারতে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছুই বলা হয়নি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, মঙ্গলবারই তিনি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সংসদে বিবৃতি দেবেন। তার আগে বৈঠক নিয়ে কোনো মন্তব্য করতে চাননি। তবে বিভিন্ন সূত্রের খবর, সর্বদলীয় প্রতিনিধিদের বৈঠকে তিনি বলেছেন, পরিস্থিতি এমন কিছু ঘোলাটে নয় যে সেদেশে অবস্থানকারী 13 থেকে 14 হাজার ভারতীয়কে ফেরত আনতে হবে। পররাষ্ট্রমন্ত্রী জানান, পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রাখা হয়েছে। ভারতের একটি গণমাধ্যমের খবর অনুযায়ী বৈঠকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে সেদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার সম্ভবত গঠিত হতে চলেছে। কাজেই ভারতের দুটি পরিকল্পনা করে রাখা উচিত, একটি মাঝারি মেয়াদের আর অন্যটি দীর্ঘমেয়াদের। এদিকে এক প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন, বাংলাদেশে যারাই সরকারে থাকুক, ভারত সরকার তাদের সঙ্গে কাজ করবে। বৈঠক শেষে শিবসেনার প্রিয়াঙ্কা চতুর্বেদী বলেন, বাংলাদেশে যাই ঘটুক তার প্রভাব ভারতের ওপর পড়ে। সেখানে নৈরাজ্য দেখা দিলে ভারতের পক্ষে তা মঙ্গল নাও হতে পারে। সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করার কথা জানান তিনি। প্রয়োজনে ভারতীয়দের ফিরিয়ে আনতেও দেশকে প্রস্তুত থাকতে হবে বলে মন্তব্য করেন। আফসারা নাজ, কালবেলা।